আপনি এরশাদ সাহেবের সাথে ছিলেন, কয়েকজন অফিসারের নাম ছিল কালো তালিকার মধ্যে, আপনার নাম তার মধ্যে। সেই জন্য আজকে আমি সিদ্ধান্ত দিতে পারবো না, কালকে দেব। একদিন সহ্য করতে পারেন নাই, তিনি কালকে চলে গেছেন মোস্তাফিজুর রহমান সাহেবের আলাপ করে বিএনপিতে। একজন লোক একটা ইলেকশন 2টা পার্টি নমিনেশন হচ্ছে, ওনারা আমাদের মতো লোকের কথা বলছেন যে আমরা মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধ করেছেন তিনি। সুতরাং এই বিতর্ক আমি কোনোদিন, তিনি আমাকে সম্মান করেন, আমি তাকে সম্মান করি। এবং 303-তে তিনি বাতিল হবার পরে আমি পল্টন ময়দানে তার জন্য 1 জানুয়ারি 1970 যেদিন মার্শালের মধ্যে ফার্স্ট পাবলিক মিটিং আরম্ভ হয়, সেদিন 1 জানুয়ারি আমার সভাপতিত্বে পল্টনে মিটিং হয়েছিল। আমি এম খানের নাম বলেছি, যে যেহেতু তিনি বাঙালি অবাঙালি রায়ের সঙ্গে ভালো ভূমিকা রেখেছিলেন, সেই জন্য তাকে ডিসমিস করা হয়েছে। আমি এখনও বলি, সুতরাং যার যা প্রাপ্য আমরা দিতে জানি। কিন্তু আজকে আমি পার্লামেন্টে বলেছিলাম এম খানের কথা, তিনি ওই আমাদের কিবরিয়া সাহেবকে আক্রমণ করে একটা বক্তৃতা করেছিলেন ওই যে স্টক মার্কেট নিয়ে, যে তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম, আমার বলার কিছু ছিল না। ওটা আমি আবার একটা কবিতা বানিয়ে বলেছিলাম এম খানের সাহেবকে, যে জনাব এম খানের সাহেবকে দেখে আমার মনে একটা কবিতা মনে পড়ে, যে তুমি এসেছিলে গণভবনে, বঙ্গবন্ধুর কদমবুচি করলে, বঙ্গবন্ধুকে জড়িয়ে তুমি কাঁদলে, আমি পাশে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখলাম, আমার বলার কিছু ছিল না। তো এই সমস্ত লোকজনে আপনি প্রশ্নটা তুলছেন বলে আমি বললাম, নাহলে আমি বলতাম না। মওদুদ সাহেব 26শে মার্চে তো ধানমন্ডির 32 নম্বরে ছিলেন। মওদুদ সাহেব জানেন না? এখন মওদুদ সাহেব ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ও সেদিন পার্লামেন্টে তারপরে আমি বক্তৃতা করি, তিনি বলেছেন যে আমি জিয়া রহমানের ভাষণ শুনেছি। কবে শুনেছেন সেটা বলেননি, বলছে আমি জিয়া রহমানের ভাষণ শুনেছি। জিয়া রহমানের ভাষণ তো আমিও শুনেছি, কিন্তু কবে দিয়েছেন সেটা বলেননি। যাক, আমি অনেক কথা বললাম। যেই প্রশ্নটা আপনি এনেছেন, যে আজকে আপনি রাজনীতির কথা বলেছেন, রাজনীতিটা রাজনীতির মতো নাই। 75-এর 15ই আগস্টের পরে রাজনীতি কলুষিত হয়েছে। একজন সেনা শাসক জিয়াউর রহমান দম্ভ করে বলেছিলেন যে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিয়ে যাব। সেটা তো অন্য অন্য ব্যাখ্যাও আছে, যে অন্য যে ব্যাখ্যা যত সহজভাবে রাজনীতি করা। না না, উনি দেখেন, আমি রাজনীতি করেছি জিল্লুর, নিজের কথা বললে আমি জাতির কাছে ক্ষমা চাই। নিজেকে কোনো সময় নিজের মুখ দিয়ে হাইলাইট করতে নেই। আমি নিজে হাতে পোস্টার লিখতাম। আমি মনিভাই, সিরাজ ভাই, রাজ্জাক ভাই গাড়িতে ভক্সওয়াগন গাড়ি, আনোয়ার হোসেন মঞ্জুর, আমাদের কারোর গাড়ি নেই, একমাত্র মঞ্জুর গাড়ি ছিল। সে আনোয়ার হোসেন মঞ্জু গাড়ি ড্রাইভ করে স্টার্ট দিয়ে রাখতো, আমরা নিজেরা পোস্টার লাগাইতাম। আমরা ছাপা পোস্টার দেখি নাই, আমাদের মতো লোক আমরা পোস্টার লাগাইতাম, আমরা মাইকিং করতাম। তারপরে আমরা তৃণমূল থেকে এসে আমরা আজকে এই জায়গায় এসেছি। কিন্তু সেই দিন তো রাজনীতির, আমি সেদিন বলছি। আর এখন জিয়াউর রহমান